আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম রান্না করব। ডিমগুলো একটা বাটিতে ভেঙে নিচ্ছি। একটা একটা করে এভাবে ভেঙে নেবেন একটা বাটিতে। তারপর এভাবে এরকম করে ফেটিয়ে নেবেন ডিমগুলো সুন্দর করে, ভালো করে ফাটাবেন, ফেটে নেবেন। আর কিছু দিতে হবে না। এই তো হয়ে গেছে আমার ডিমটা ফাটা। এখন একটা এই যে পলিথিনের মধ্যে এভাবে এরকম করে ঢেলে নেবেন। তারপর এই যে ডিমগুলো এভাবে পলিথিনটা একটা করে দিবেন। পলিথিনটা এভাবে গিঁঠু দিয়ে ব্যাস এইভাবে ডিমটা ছেড়ে দিবেন, সিদ্ধ হয়ে যাবে। ডিমটা দেখুন হয়ে গেছে কি সুন্দর। এই সাইডটা একটু উল্টে দিবেন। ডিমটা হয়ে গেছে, এখন নামায় কেটে ফেলবো। চুলোতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তেল, দিয়ে দেবো লবণ, আদা রসুন বাটা। মশলাটা আপনি আন্দাজ করে পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর পেঁয়াজের সাথে একসাথে ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজের সাথে দিয়ে দেবো টমেটো, এটাকে ভেজে নেব। দিয়ে দেবো মরিচ, হলুদ, ধনিয়া পাউডার, জিরা ফাঁকি সব দিয়ে একসাথে মশলাটাকে এটার সাথে একবারে কষিয়ে নেবেন, ভাজা ভাজা করে নেবেন। হয়ে গেছে মশলাটা কষানো, এরকম কষিয়ে নেবেন। মজাদার ডিম ভুনা খেতে চাইলে, আর আমি ডিম ভুনা এইভাবে কেটে নিয়েছি, আপনার পছন্দ মতো করে কেটে নেবেন। এত সহজে ঝটপট ডিম ভুনা, দেখুন অত টাইম লাগে না। দিয়ে দিবেন পরিমাণ মতো পানি। তারপর এখন একটু ঢেকে দেব। এখন ঢেকে দিচ্ছি। দেখুন ডিমগুলো কীরকম ফুলে গেছে, এরকমই ফুলে যাবে, মশলাও সব ঢুকে যাবে, আর কিচ্ছু দিতে হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। হয়ে গেছে আমার ডিম ভুনা। এখন কত সহজে ঝটপট, আর এরকম একটা একটা করে ফুলে যাবে, এটার ভিতরে সব মশলা চলে গেছে। তো শেষ করছি, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।